প্রতিদিনই তীব্রতা বাড়ছে ইরান যুদ্ধের। একের পর এক হামলা চলছে ইরান জুড়ে। খোরামাবাদে বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। তেহরানের পূর্বাঞ্চলে নজিরবিহীন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের রেডিও স্টেশনে মার্কিন ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। বন্দর নগরী বান্দার আব্বাসে অবস্থিত রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে এই হামলা হয়। পাল্টা জবাব দিচ্ছে ইরান। আরও ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই রকম দাবি বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের। উপসাগরীয় দেশগুলোর উপর হামলার ফলে ইরানকে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে তাদের নিরাপত্তা সহযোগিতা আরও বাড়বে বলে জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই গুরুতর বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। হরমুজ প্রণালী বন্ধ নয়, যুদ্ধ ঝুঁকির কারণে জাহাজগুলো দ্বিধাগ্রস্ত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এ সময় সামুদ্রিক চলাচলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আরাকচি। হামলা চলছে লেবাননে। দেশটির গুরুত্বপূর্ণ কাশ্মীর সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একে স্থল আক্রমণের পূর্বাভাস বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি জোসেফ আউন। এদিকে ইরান যুদ্ধের ঝুঁকি বাড়ায় অর্থনীতি বিষয়ক জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। শাহানা জাহান, এখন বিশ্ব। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।